আসসালামু আলাইকুম। আপনার ফোনের গ্যালারিতে সেভ করা কোনো ভিডিও বা আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা ভিডিও কিভাবে ফেসবুকে লাইভ করবেন এ নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। লাইভ করার একটি দারুণ সুবিধা হলো আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছেন আপনার ভিডিওটি লাইভ হওয়ার সাথে সাথে তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আপনি লাইভে এসেছেন। তখন কিন্তু আপনার সকল বন্ধুরাই আপনার লাইভ করা ভিডিওটি দেখার একটি চান্স রয়েছে। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে দেখার জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। আমরা এখন মোবাইল থেকে প্লে স্টোরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই সার্চ বারে লিখব ওয়ান স্ট্রিম লিখে সার্চ দেব। এই যে দেখুন আমার ওপেন দেখাচ্ছে। আপনি ওয়ান স্ট্রিম এই অ্যাপ্লিকেশনটি আসার পর ডাউনলোড করে নেবেন। আমি ওপেনে ক্লিক করছি, আমি ডাউনলোড করে রেখেছিলাম। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে সাইন ইন থাকবে এবং সাইন আপ থাকবে। প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে এবং যে কোনো একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিব। এখন আমি টিক চিহ্নতে ক্লিক করে দেব এবং এই যে আই এগ্রি অন টু ওয়ান স্ট্রিম এটাতে ক্লিক করে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের মেইলে একটি ওয়ান স্ট্রিম মেইল পাঠাবে, সেটিকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। এই যে দেখুন ওয়ান স্ট্রিম থেকে যে মেইলটি এসেছে তাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ওয়ান স্ট্রিম, তার নিচে রয়েছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আমি ক্রোমে দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করব। এই যে দেখুন আমাদের একটি আলাদা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লেখা আছে ওয়ান স্ট্রিম লাইভ, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, ওয়েলকাম টু ওয়ান স্ট্রিম। আমরা কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করব। কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করার পর আমরা যে ইমেলটি একটু আগে দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিব। আমি সেই ইমেল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আমরা এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইন করার পর আপনার এই অপশনগুলো আসতে পারে, নাও আসতে পারে। আসলেও কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই। আসলে স্ক্রল করে আপনি দেখে নেবেন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করবেন। এই যে দেখুন সিলেক্ট প্রি রেকর্ডেড ভিডিও দেখাচ্ছে, তো আপনি এখান থেকে স্ক্রল করে দেখে নেবেন। শিডিউল লাইভ স্ট্রিম স্ক্রল করে দেখে নেবেন এবং চুজ সোশ্যাল নেটওয়ার্কস এখান থেকে আপনি দেখার পর আর নেই। এখন আপনি গেট স্টার্টেডে যদি ক্লিক করেন আপনার ওয়ান স্ট্রিমের ড্যাশবোর্ডটি চলে আসবে। আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। এই যে দেখুন ওয়ান স্ট্রিমের ড্যাশবোর্ডটি চলে এসেছে। ওয়ান স্ট্রিমের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এখানে ফেসবুকে লাইভ করতে পারবেন, ইউটিউবে লাইভ করতে পারবেন, টুইটারে লাইভ করতে পারবেন, ইনস্টাগ্রামে লাইভ করতে পারবেন। মোটামুটি সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনার প্রি রেকর্ডেড ভিডিও বা মোবাইলের সেভ করা ভিডিও আপনি লাইভ করতে পারবেন। তো আমি এখন ফেসবুক প্রোফাইলে লাইভ করে দেখাবো। তার জন্য আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্ট, আমি কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখুন ওয়ান স্ট্রিম ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু, মানে ওয়ান স্ট্রিমকে এই ফেসবুক প্রোফাইল অ্যাক্সেস দিতে হবে। তার জন্য আমি কন্টিনিউ অ্যাজ জাভেদ আলীতে ক্লিক করে দেব। আবার কন্টিনিউ অ্যাজ জাভেদ আলীতে ক্লিক করে দেব। এখন কানেক্ট ফেসবুক প্রোফাইলস, আপনি এই ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখুন একটি গ্রিন চিহ্ন উঠেছে, তারপর দিবেন কানেক্ট টু ওয়ান স্ট্রিমে ক্লিক করে দিবেন। এই যে উপরে লেখা উঠেছে দেখুন সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড, আমার মানে ওয়ান স্ট্রিমের সাথে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এখন আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো। তো করার জন্য আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর স্ট্রিমিং মোড, এখানে আপলোড নিউ ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপলোড নিউতে ক্লিক করব। এই যে দেখুন উপরে লেখা আছে ইম্পোর্ট ভিডিও ফাইল, আমি আপলোড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা আমি কোথা থেকে লাইভ করব, আমি গ্যালারি থেকে লাইভ করব। তার জন্য আমি গ্যালারিতে ক্লিক করে দিয়েছি। এখন আমি ক্যামেরাতে চলে যাব। এখান থেকে ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটি কিন্তু 0% আপলোড হচ্ছে এবং সম্পূর্ণ আপলোড হয়ে গেলে আমরা এটা স্ট্রিমিং করতে পারবো। এখানে আপনার ভিডিওর একটি টাইটেল দিয়ে দিতে পারেন। আমি টাইটেল দিয়ে দিচ্ছি, আমি ব্লু স্কাই দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানে আপনার পছন্দ অনুযায়ী ডেসক্রিপশন দিয়ে দিবেন, এখানে ট্যাগ বসাতে পারেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে এই যে প্রোফাইল আইকনটা রয়েছে তাতে আবার ক্লিক করে দিবেন। এই যে দেখুন এটির উপরও টিক চিহ্ন উঠেছে। তো এখন শিডিউলে ক্লিক করবেন।
তারপর এখানে যে অপটিমাইজ অ্যান্ড শিডিউল এই অপশনে ক্লিক করে দিবেন। শিডিউল স্ট্রিমস, এখন দেখুন এই যে দেখুন 10 মিনিট 8 সেকেন্ড পরে এই ভিডিওটি লাইভ স্ট্রিমিং হবে এবং এখানে একটু শিডিউল দেখলে দেখতে পারবেন আপনারা 12 জানুয়ারি 2023 10:46 PM শিডিউল হবে। শিডিউল জাবেদ, প্রোফাইল হলো জাবেদ আলী খান। তো এখানে আমরা একটু পরে আবার আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ফিরে যাব যখন এটি স্ট্রিম হবে তার পূর্বে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে দেখুন ভিডিওটি লাইভ স্ট্রিমিং হওয়ার আর 27 সেকেন্ড বাকি আছে। আমরা এখন ফেসবুকে চলে যাচ্ছি। এই যে দেখুন আমাদের ভিডিওটি লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো এখন আমাদের ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি লাইভে এসেছি। এই যে জাবেদ আলী খান ওয়াজ লাইভে এসেছি। তো এখন আমার বন্ধুরা কিন্তু এই নোটিফিকেশনটি পাওয়ার পর আমার এই ভিডিওটা দেখবে, তাতে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং যারা পরে ফেসবুকে ঢুকবে তারাও বুঝতে পারবে যে আমি লাইভে এসেছিলাম। তো এভাবে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বা ভিউ বাড়াতে পারেন এবং মোবাইলের সেভ করা ভিডিও বা গ্যালারির সেভ করা ভিডিও বা রেকর্ড করা ভিডিও এভাবে আপনি যে কোনো সময় লাইভ স্ট্রিমিং করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনি যদি এই ভিডিওতে ক্লিক করেন এখানে দেখতে পারবেন রাইট কমেন্টস করতে পারবেন। তো এখানে দর্শক বন্ধুরা কমেন্টস করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন আল্লাহ হাফেজ।